আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? তো প্রতিদিনের মতো আজকে রান্না করে চলে আসলাম। আজকে রান্না করব এই যে মাছ আর গাছ থেকে পেরে নেওয়া বেগুন। দুই রকমের বেগুন আমি পেরে নিয়েছি, সাদা এবং কালো বেগুন। আলু শাক, ধুন্দুল আলু, খোসা সমেত আলু, আলু দিয়ে একটা শুটকি রান্না করব। তো এই মাছ রান্নার জন্য প্রথমে মাছগুলোকে আমি ভিজে নিই। কড়াইতে তেল দিছি, কি জন্য পানি বসেছি, পানি বরফ চলে আসছে, তার জন্য সব লবণ, একটু ঝাল ঝাল শুটকি খাবো তার জন্য দিয়েছি অনেকগুলো মরিচ। এর একটা শাক দিয়ে দিব পানিতে। শুটকির মধ্যে দিয়ে দেব পেঁয়াজ রসুন বাটা, আর কিছু চেরা কাঁচামরিচ দিয়ে দেব, শীতল দিয়ে দেব শুটকি তরকারির মধ্যে, দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে নেব। শুটকির মধ্যে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আমাদের শুটকি একদম রেডি। এই যে আমাদের শুটকি তরকারি অলমোস্ট ডান, একদম তৈরি খাওয়ার জন্য। এই দিক দিয়ে আমাদের মাছ ভাজা হয়ে গেছে। এখন বেগুন তরকারিটা রান্না করব, তার জন্য যে মশলা সব দিয়ে দিব তেলে। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ, সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। আমাদের মশলা কষে গেছে, বেগুনগুলো দিয়ে দিব। বেগুনটাকে সুন্দর করে সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত একটু ভালো করে কষিয়ে নেব। আমাদের বেগুন একদম সিদ্ধ হয়ে গেছে, তরকারি কষে গেছে। এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিব, পানি দিয়ে দিব। তরকারি বলক চলে আসছে, এই পর্যায়ে মাছ দিয়ে দিব। আমার বেগুন হয়ে গেছে, এই যে এখন ধনেপাতা কাঁচামরিচ দিয়ে নামিয়ে নেব। তো আজকে আমাদের রান্না বান্না শেষ হয়েছে, বেগুন দিয়ে মাছের ঝোল। তো এই ছিল শুটকি তরকারি আর ভাত, তার সাথে মাছের। এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।